আজ ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। প্রায় ১.৫ বছর আগে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ গণভোটেও অংশ নিচ্ছেন ভোটাররা। দেশের ভেতনে যেমন উত্তেজনা, তেমনি আন্তর্জাতিক অঙ্গলেও নজর এখন বাংলাদেশের দিকে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়ে কভার করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ আপডেটের মাধ্যমে জানাচ্ছে, প্রায় ১২,৭০,০০,০০০ ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ২০২৪ সালের অগাস্টে ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের শাসনের অবসানের পর এই নির্বাচনকে অনেকেই গণতন্ত্রে প্রত্যাবর্তনের বড় পরীক্ষা হিসেবে দেখছেন। এবারের নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে। নতুন রাজনৈতিক শক্তি হিসেবেও আত্মপ্রকাশ করেছে তরুণদের গঠিত ন্যাশনাল সিটিজেন্স পার্টি, যারা গত বছরের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান সংকট এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, এই ইস্যুগুলো ভোটারদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিও লাইভ কাভারেজে জানিয়েছে, এটি শুধু গণ অভ্যুত্থানের প্রথম নির্বাচনই নয়, বরং কয়েক দশকের মধ্যে প্রথমবার দেশের দুই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনা ও খালেদা জিয়া কেউই নির্বাচনী মাঠে নেই। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি অংশ নিচ্ছে না, ফলে রাজনৈতিক সমীকরণে এসেছে বড় পরিবর্তন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ গণভোট। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রস্তাবিত ন্যাশনাল চার্টার 2025 বা জুলাই সনদ নিয়ে ভোট দিচ্ছেন নাগরিকরা। এতে ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনা, সাংবিধানিক সংস্কার ও প্রশাসনিক কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারিত হতে পারে। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটও গ্রহণ করা হচ্ছে, যা নির্বাচনী প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে তরুণ ভোটারদের প্রত্যাশার কথা। চাকরি, সুশাসন এবং ভয়ভীতি ছাড়া মত প্রকাশের স্বাধীনতা, এই তিনটি বিষয় এখন জেনজি প্রজন্মের অগ্রাধিকার। কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতায় তৈরি পোশাকসহ বড় শিল্পখাত ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রশ্নটিও গুরুত্ব পাচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ এই নির্বাচনের ফলাফলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এএফপি জানিয়েছে, নির্বাচন কমিশন ব্যাপক ভোটার উপস্থিতির আশা করছে। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ এবার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর তারা নিজেদের পছন্দের প্রতিনিধিকে বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমসও তরুণ ভোটারদের প্রত্যাশা নিয়ে আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, যারা ২০২৪ সালের আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছিলেন, তাদের অনেকেই মনে করেন এই নির্বাচন দেশের জন্য নতুন দিক নির্দেশনা নির্ধারণ করতে পারে।